এখন আমরা দেখব রেঞ্জ। রেঞ্জটা হচ্ছে যে একটা স্টার্টিং ভ্যালু থাকবে এবং একটা এন্ড ভ্যালু থাকবে, অর্থাৎ মনে করেন 1 থেকে 5, হ্যাঁ, এটা হচ্ছে একটা রেঞ্জ। 1 হচ্ছে স্টার্টিং ভ্যালু এবং 5 হচ্ছে এন্ডিং ভ্যালু। তো এরকম আর তো 1 থেকে যে 5, তো এই যে মাঝখানে যে কীভাবে বুঝাবো যে 1-এর পরে 5 লিখে দিলেই তো আর হবে না, তো সেই জন্য একটা অপারেটর ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে এরকমভাবে 2টা ডট দিতে হবে। তো 1 লিখে 2টা ডট দিয়ে 5 লিখলাম, তাহলে হচ্ছে একটা রেঞ্জ তৈরি হয়ে গেল। এরপরে ইন এবং নট ইন, তো একটা রেঞ্জের মধ্যে একটা সংখ্যা আছে কি নাই সেটার জন্য ইন নট ইন। তো আমরা কিন্তু শুধু সংখ্যার 1 থেকে 3 এরকম সংখ্যাই না, অ্যালফাবেটিক্যাল হতে পারে, এবিসিডি, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা রেঞ্জ ইউজ করতে পারি। রেঞ্জ কী কী ধরনের হতে পারে? তো ইন্টিজার রেঞ্জ, লং রেঞ্জ অথবা ক্যারেক্টার রেঞ্জ হতে পারে। তো এই রেঞ্জগুলোতে আসলে হচ্ছে আপনার ফর লুপ ইউজ করা যায়। তো আমরা এইগুলো নিয়েই আমরা আলোচনা করব মূলত, যে রেঞ্জ নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। তো আমি হচ্ছে এটা রিমুভ করে দিলাম কমেন্টগুলো। তো এখন আমরা প্রথমেই দেখি যে আমরা রেঞ্জ কিভাবে লিখব কিভাবে। হ্যাঁ, তো নিলাম যে val মাই রেঞ্জ 1, যেহেতু আমরা 3 ধরনের রেঞ্জ দেখতে চাই, তো আমরা প্রথমটা নিলাম, তার ডেটা টাইপ হিসেবে দিয়ে দিব কার রেঞ্জ, CHAR, কার RNG। তো কার রেঞ্জ মানে হচ্ছে যে ক্যারেক্টারের রেঞ্জ। হ্যাঁ, তো এটা হচ্ছে যে অ্যালফাবেটিক হবে। তো অ্যালফাবেটিক হওয়ার জন্য হচ্ছে আমরা যেহেতু ক্যারেক্টার নিয়ে কাজ করবে, সো আমরা এখানে ডাবল কোড দিব না, আমরা সিঙ্গেল কোড দিব। সাপোজ মনে করেন এখানে সি নিলাম, সি থেকে এই বলছিলাম যে 2টা ডট দিতে হবে অপারেটর, সি থেকে শুরু করে 2টা ডট দিলাম, 2টা ডট দিয়ে আবার সিঙ্গেল কোড দিব, সিঙ্গেল কোড দিয়ে দিলাম এইচ, অর্থাৎ সি থেকে এইচ পর্যন্ত হচ্ছে যে এই রেঞ্জটা আমরা অ্যাসাইন করলাম এই ভেরিয়েবলে, মাই রেঞ্জ 1। হ্যাঁ, এখন আমি আরেকটা ভেরিয়েবল নিই, মাই রেঞ্জ 2। হ্যাঁ, তো এইটার আমি ডেটা টাইপ হিসেবে দিয়ে দিলাম ইন্ট রেঞ্জ ইকুয়াল টু, তো সাপোজ এখানে 1, 2.9, তাহলে হচ্ছে কি এই রেঞ্জটার ক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলোর একটা রেঞ্জকে বোঝাচ্ছে। আচ্ছা, এখন আরেকটা নিই, val মাই রেঞ্জ 3। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে নিয়ে দেওয়া হচ্ছে লং রেঞ্জ। তো লং রেঞ্জের ক্ষেত্রে হচ্ছে যে আপনার সাপোজ মনে করেন 4, 2টা ডট দিলাম 8। এখন দেখেন এটা নিচ্ছে না, কারণ সে এটাকে ইন্টিজার ধরে নিচ্ছে। হ্যাঁ, তো এই কিন্তু আমাদের ইন্ট রেঞ্জ তো আমরা এই যে এখানে অলরেডি দেখেছি। তো এই লং রেঞ্জের যে এটা যে 4 যে লং, এইটি যে লং, এটাকে আমাদেরকে বোঝাতে হবে। সো আমরা এখানে কি লিখে দেবো, ক্যাপিটাল লেটারে এল লিখে দেবো। আচ্ছা, তো এইখানে ক্যাপিটাল লেটারে এল লিখে দিলে, অর্থাৎ এখানে যদি 500 থাকে, 400 থাকে, কোনো সমস্যা নেই, মানে এখানে যেই সংখ্যাটাই থাকুক সেটার পরে আমরা হচ্ছে এল লিখে দিলে বোঝা গেল যে এটা লং। হ্যাঁ, তো আমরা চাইলে এইটার পরেও এল লিখে দিতে পারি, তো এটা অপশনাল, কারণ এখানে এল লিখে দিলে সে বুঝে গেল যে আচ্ছা এটা তো লং রেঞ্জ। হ্যাঁ, লং টাইপের ডেটা রাখতেছি। হ্যাঁ, এই 4টাকে হচ্ছে সে লং হিসেবে কনসিডার করবে। আচ্ছা, তো এইগুলোতে হচ্ছে যে আমরা ফর লুপ চালিয়ে হচ্ছে যে আমরা প্রতিটা ক্যারেক্টার হতে পারে বা সংখ্যা হতে পারে, তো এগুলোকে আমরা ডেটাগুলোকে আমরা বের করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, কীরকম, যেমন আমরা প্রথমটা দেখি মাই রেঞ্জ 1 ডট ফর ইচ। তো ফর ইচ ইন্ডেক্স এই লুপগুলো এখানে কাজ করবে। তো এখন আমি ফর ইচ নিলাম, নিয়ে এন্টার দিলাম। তারপরে এই যে আইটি মানে ইট, তো এটা তো ডিফল্টভাবে একটা ভেরিয়েবলের নাম থাকি, তো আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন, এটা আমরা ফর লুপে মনে হয় দেখেছি। যাই হোক, আমরা এখন প্রিন্ট এলএন, তো এটা দেওয়ার পরে আইটি দিয়ে দিলাম। এখন আমরা এটাকে রান করে দেখি। সো আমি এখানে রানের আউটপুটটা দেখতে পাচ্ছি যে CDEFGH। তার মানে কিন্তু আমরা এই যে সি থেকে এইচ পর্যন্ত যে রেঞ্জটা দিয়েছিলাম, সেই রেঞ্জের সবগুলো মানে ভিতরে যেই লেখাগুলো আছে, মাঝখানে যে অ্যালফাবেটগুলো আছে, সেগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে, অর্থাৎ প্রিন্ট করে আমরা কিন্তু সব পুরোটাই পেয়ে গেছি। তো এখন এরকমভাবে কিন্তু আমরা এই ইন্ট রেঞ্জ এটাকেও আমরা ফর লুপে কাজ করতে পারি। তো এখানে অন্য একটা ফর লুপ দেখি। হ্যাঁ, যেমন ফর ইন লুপ যেটা আছে, হ্যাঁ, এটা তো ফর ইচ লুপ, তো ফর ইন লুপ দিয়েও আমরা একটা দেখি। এটার জন্য আমরা ফর ইন লুপে দেখি, সাপোজ আই দিলাম একটা ভেরিয়েবলের নাম, এবং ইন কিওয়ার্ডটা ইউজ করব, এবং হচ্ছে এখানে রেঞ্জটা দিয়ে দিব। তো আপনারা ইচ্ছা করলে এখানে রেঞ্জ সরাসরি লিখে দেওয়া যায়, যেমন 1.9 লিখে দিলাম। হ্যাঁ, কিন্তু আমার যেহেতু এখানে ভেরিয়েবলে দেওয়াই আছে, সো আমি এই যে মাই রেঞ্জ 2 এটা আমরা এখানে বসাই দিতে পারি, মাই রেঞ্জ 2। আচ্ছা, তো এখন এখানে লাস্টে এসে কার্লি ব্রেসেস দেওয়ার পর এখানে আমরা প্রিন্ট করে দিব প্রিন্ট এলএন আই, এই ভেরিয়েবলটা,
অর্থাৎ এই যে রেঞ্জের ভিতরে যেই ডাটাগুলো আছে 1 থেকে 9, এই ভিতরে প্রত্যেকটা ডাটা হচ্ছে যে আমার এই আইএ অ্যাসাইন হবে, তারপরে আবার এই কোডটা এক্সিকিউট হবে এবং প্রিন্ট করে আমাদেরকে দেখাবে। আচ্ছা, আমি রান করি, কারণ আমরা ফর লুপ অলরেডি দেখেছি যে ফর লুপ কীভাবে কাজ করে। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে এখানে হচ্ছে এইচ পর্যন্ত হচ্ছে যে আমাদের এই লুপটা ঘুরেছে, তারপরে হচ্ছে যে 1 থেকে এই যে 9 পর্যন্ত প্রত্যেকটা কিন্তু একটা একটা করে আমাদেরকে প্রিন্ট করে দেখিয়েছে। তো লংয়ের ক্ষেত্রেও তাই, তো সো কোনো ব্যতিক্রম নেই। সো লংয়ের ক্ষেত্রে যদি মাই রেঞ্জ 3 ফর ইচ ইন্ডেক্স, আমরা একটা ইন্ডেক্স সহ দেখি। তো এখানে প্রিন্ট এলএন, সো আমরা যদি এখানে দেখি এল যেটা আছে সেটার মধ্যে হচ্ছে আমরা ডাটাটা পাবো, আর ইন্ডেক্স তো ইন্ডেক্সের নাম্বারটা। সো ইন্ডেক্স প্রয়োজন হলে যদি আমাদের ভিতরে প্রয়োজন পড়ে ইন্ডেক্স, তো আমরা কিন্তু পেয়ে গেছি। তো এইখানে 3, তো এই যে দেখেন 4 থেকে 8, সো এই যে 4 থেকে 8 এইটুকু হচ্ছে যে এই ইন্ডেক্সের এই ফর লুপের মাধ্যমে আমরা কিন্তু পেয়েছি।